ঠান্ডার দিনে পরোটা খেতে সকলেরই খুবই পছন্দ। আর সেই পরোটা যদি আমরা ঠান্ডার দিনের সবজি দিয়ে তৈরি করা যায় তাহলে তো আরও টেস্টি এবং হেলদি হয়। তাই আজকে আমি আপনাদের জন্য এই পরোটা রেসিপি নিয়ে এসেছি। এই পরোটা কিন্তু বাচ্চাদের লাঞ্চ বক্সে, আপনারাও ব্রেকফাস্টে, ডিনারে এনজয় করতে পারেন। বানানো খুবই ইজি। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই ভেজিটেবল স্টাফড পরোটার রেসিপিটি। ভেজিটেবল পরোটা তৈরি করার জন্য আগে আমি পরোটার জন্য ডোটা তৈরি করে নেব। এখানে আমি 2 কাপ পরিমাণ গমের আটা নিয়ে নিয়েছি। যেহেতু আমি হেলদিভাবে তৈরি করছি এর জন্য আমি আটাটা ইউজ করছি। আপনারা চাইলে ময়দাটাও ইউজ করতে পারেন। আটার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ নুন দিয়ে ভালো করে মেখে নিয়ে তারপর একটু জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। জলের পরিমাণটা একবারে বেশি দেব না, একটু করে দেব। আর এইভাবে মাখতে মাখতে একটা ডো তৈরি করে নেব। ডোটা কিন্তু বেশি হার্ডও হবে না, বেশি সফটও হবে না। জাস্ট আমরা রুটির জন্য যেমন তৈরি করি আটার ডো সেরকম ভাবেই তৈরি করলেই হবে। দেখুন আমি ডোটা তৈরি করে নিয়েছি। ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দিব। এখন আমি স্টাফিংটা তৈরি করে নেব। একটা বড় সাইজের পাত্রতে নিয়ে নিচ্ছি 3টে মিডিয়াম সাইজের আলু। এইভাবে ম্যাশ করে আলুটাকে সেদ্ধ করে তারপর ম্যাশ করেছি। তারপর এখানে নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের গাজর, এইভাবে গ্রেট করে, একদম মিহি করে কিন্তু গ্রেট করবেন। তারপর নিয়ে নিয়েছি ফুলকপি। এখানে আমি 3 টেবিলস্পুন পরিমাণ ফুলকপি গ্রেট করে নিয়েছি। ফুলকপি গ্রেট করার সময় কিন্তু একদম মিহিটা ইউজ করবেন না। গ্রেটারে কিন্তু দুটো থাকে, একটা মিহি আর একটা বড়। যেটা বড় ছিদ্র থাকে সেটা দিয়ে গ্রেট করবেন ফুলকপিটাকে। তারপর নিয়ে নিচ্ছি এখানে ক্যাপসিকামটাকেও ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। সবজি যতটা পারেন একদম মিহি করে কেটে নেবেন। তারপর এখানে নিয়েছি 3 টেবিলস্পুন পরিমাণ ধনেপাতা কুচি, আর নিয়ে নিচ্ছি আদা কুচি এবং কাঁচা লঙ্কা কুচি। একদম মিহি করে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি আদাটা, আর কাঁচা লঙ্কাটাও একদম মিহি করে কেটে নিয়েছি। তারপর এখানে নিয়ে নিচ্ছি 1 টিস্পুন পরিমাণ ভাজা জিরে গুঁড়ো। ভাজা জিরে গুঁড়োতে কিন্তু খুব সুন্দর সেন্ট আসে। 1/2 টিস্পুন পরিমাণ ধনে গুঁড়ো, আর 2 টিস্পুন পরিমাণ চাট মশলা। চাট মশলাটা না থাকলে আপনারা লেমন জুসটাও ইউজ করতে পারেন। চাট মশলাতে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসে। আর নিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন। আর একটা কথা বলে দিচ্ছি, স্টাফিংটা তৈরি করার সময় যদি আপনারা সাথে সাথে পরোটাটা তৈরি করেন তাহলেই নুন দিবেন, আর যদি পরে তৈরি করেন তাহলে কিন্তু নুনটা পরে দিবেন। কারণ নুন দেওয়ার সাথে সাথে কিন্তু সবজি যেগুলো আমরা ইউজ করছি সেখান থেকে জলটা ছেড়ে দেয়, তাহলে স্টাফিংটা কিন্তু একদম নরম হয়ে যায়। তাহলে পরোটা তৈরি করার সময় স্টাফিংগুলো বেরিয়ে যায়, ভালো হয় না। দেখুন আমি ভালো করে মেখে নিয়েছি। আমি যেহেতু এখনই পরোটা তৈরি করব, নুনটা আমি সাথে সাথেই দিয়ে দিয়েছি। দেখে নিচ্ছি ডোটা। দেখুন ডোটাকে আমি আবার ভালো করে মেখে নিচ্ছি একদম সফট করে। দেখুন ডোটাকে ভালো করে মেখে নিয়েছি। এখন রুটির মতো করে সাইজের লেচি কেটে নেব। আপনারা পারলে ছোট বড় নিজের হিসাবেও লেচি কেটে নিতে পারেন। দেখুন এইভাবে আমি ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। এখন একটা লেচি নিয়ে একটা জায়গায় এইভাবে সামান্য একটু আটা ছড়িয়ে দেব। তারপর রুটির মতো করে একটা লেচি এইভাবে বেলে নেব। যেভাবে আমি রুটি তৈরি করি সেইভাবেই তৈরি করছি। দেখুন রুটিটাকে বেলে নিয়েছি। এখন মাঝখানে স্টাফিংটা দিয়ে দেব। স্টাফিংটাকে দিয়ে তারপর সাইডের থেকে এইভাবে ভাঁজ করে দেব। পরোটাটা আমি স্কোয়ার সাইজের পরোটা তৈরি করব। আপনারা চাইলে আলু পরোটার মতো গোল করেও তৈরি করতে পারেন। এখন সামান্য আটা লাগিয়ে হালকা হাতে বেলে নেব। দেখুন বেলে নিয়েছি হালকা হাতে। একটু বেরিয়ে আছে, কারণ এইভাবে বেরিয়ে থাকলে কিন্তু দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো হয়। পরোটাটাকে এখন ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে তারপর পরোটাটা ভাজতে হবে, কারণ সবজিগুলো যেহেতু আমি কাঁচা ইউজ করেছি এর জন্য মিডিয়াম ফ্লেমেই পরোটাটা ভাজবেন। পরোটাটাকে আমি আগে শুকনো করে ছেঁকে নিয়েছি। তারপর একটু তেল বা ঘি বা বাটার লাগিয়ে তারপর ভেজে নিচ্ছি। পরোটাটার উল্টো পাশেও কিন্তু ঠিক এরকমভাবে তেল লাগিয়ে দিয়েছি। এখন পরোটাটাকে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। সো বন্ধুরা দেখুন আমার পরোটাটা ভেজে নেওয়া হয়ে গেছে। একটু কিন্তু ভাঙেনি বা স্টাফিং বেরিয়ে যায়নি, একদম পারফেক্টলি তৈরি হয়েছে। এখন
পরোটার ভিতরের স্টাফিংটা দেখিয়ে দিচ্ছি। দেখুন একদম সবজিতে ভরপুর পরোটা তৈরি হয়েছে। আপনারাও ঘরে এইভাবে অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। আর ভালো লাগলে কিন্তু একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন।